ওই সময় সারাদিন পরে যখন জঙ্গল থেকে স্বামী ঘরে ফিরেছে, এইদিকে পুকুরে সন্তান মারা গিয়েছে, পুকুরে পড়ে আছে মরা সন্তান। ওই সময় স্বামী যখন ঘরে ফিরেছে, ওই সময় আগে হাসি মুখে স্বামীকে সেবা করছে। সন্তান মারা গিয়েছে বললে স্বামী কষ্ট পাবে, ওই জন্য আগে হাসি মুখে স্বামীকে সেবা করছে। আর এই গরম পড়েছে, এই গরমের সময় চুলোয় রান্না করতে, গ্যাসে রান্না করতে খুব কষ্ট হচ্ছে, কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে, ছেলেপিলে জ্বালাতন করছে। আর এই সময় বাড়ি এসে যদি ভাই যদি একবার ছাড়া 3 বার পানি চায়, বলে তোমার চোখে 46 হয়েছে, গিলাসে ঢেলে খাইতে পারছো না পানি। হ্যাঁ, তবে এদিকের মায়েরা, শঙ্করপুরের মায়েরা খুব ভালো। স্বামী যখন ধান বইয়ে জলকারের থেকে বাড়ি আসে, মাঠের থেকে বাড়ি আসে, এরা পিছনে চুলির মুঠিটা ধরে আগে গালে তুলে পানি খাইয়ে দেয়। তুমি আমার স্বাদের স্বামী, একটু পানি খাও, পানি খাও, একটু পায়ে পানি ঢেলে দেয়, বুঝতে পারেননি। আর রাতের বেলা যখন স্বামী শুয়ে থাকে, রাতের বেলা পাটা ধুয়ে আর 1 গ্লাস করে পানি খাই, এরা খুব ভালো, বুঝতে পারেননি। তো যাও, আপনাদের কথা বলিনি, বলো বলছে আমাদের এই আবু সাইদ ভাইদের ওইদিক, বসিরহাটের ওইদিকে মানুষেরা একটু ওই রকম। তো স্বামী ছিল আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যায় বলে, তার কথা মতো চলে বিবি ঘরের বাইরে যায় না, তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না। একদিন বাইরে চলে গেল তারা, গুটি গুটি পায় খেলা করছে দুটি ভাই, ও ছোট ভাই তার পুকুরে পড়ে যায়। যখন স্বামী বলে গেল ঘরের বাইরে যাবে না, আর যখন চলে গেল, আর ওই সময় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা 2 ভাই তারা খেলাধুলো করছে, করতে করতে একটা বাচ্চা পুকুরের মধ্যে যখন পড়ে গেল, বড় ভাইটা তুলতে গিয়েছে, পারলো না, মায়ের কাছে গিয়ে বলছে, মা ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে, তুমি একটু তাকে তোলো। আহারে, যেই মা জননী বাইরে যাবে, হঠাৎ করে স্বামীর কথা মনে পড়েছে, বাইরে যেতে পারছে না, আর বাচ্চাটাকে তুলতে পারছে না। বলছে দেখুন, মা খবর পেয়ে দেখেছে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে শেষে হাবুডুবুকে, স্বামী তার বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামী আদেশ না মানিলে না করিবে রবানা, খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না, গো বাচ্চাটাকে তুলতে পারে না। যখন স্বামী বারণ করে চলে গেল, খোদার ভয় আর স্বামীর আদেশ বাইরে যেতে পারছে না, আর বাচ্চাটাকেও তুলতে পারছে না। আচ্ছা বলেন দিনি, আমরা যদি আমাদের বউদের যদি বলি, এই দেখ হাড়োয়ায় যাচ্ছি, তুই যেন ঘরের বাইরে যাস না যতক্ষণ বাড়ি না আসি, আমরা যদি বলে চলে যাই, বলে আচ্ছা ঠিক আছে ঘরের বাইরে যাব না, তুমি যেহেতু হুজুর মানুষ আমি ঘরের বাইরে যাব না। আর সেই সময় যদি নন্দাই একটা মিষ্টির প্যাকেট, একটা স্প্রাইটের বোতল নিয়ে এসে যদি দরজায় টোকা মারে, ভাবি বলে কে, বলে আমি তোমার নন্দাই, বলি ও দুলা ভাই, ও ঘরে বসো, ঘষে বসো। হ্যাঁ, একেবারে বেড চাদর নতুন বিছিয়ে দিয়ে মাথায় পিঠে হাত বোলাচ্ছে। দুলা ভাই তোর মুখ টুক শুকিয়ে গেছে, হ্যাঁ তুই একটু খাওয়া দাওয়া ভালো কর। হ্যাঁ, যখন এরকম বলছে, দুলা ভাইও দেখতে আমার পিঠে হাত বোলাচ্ছে, ভাবি খুব ভাল লেগ দিয়ে, বুঝতে পারিনি। ও মা, 3টে জিনিস থেকে সাবধান, আপনাদের সাবধান করে দিয়ে যায়, দুলাভাই, নন্দাই আর দেওর। কি বললাম? দুলাভাই, নন্দাই আর দেওর 3 সম্বন্ধী কারেন্টের থেকেও খারাপ, বুঝতে পারেননি। এই 3 সম্বন্ধী কারেন্টের থেকেও খারাপ, লাগলেই শর্ট মারবে। হ্যাঁ, আর হাড়োয়ার মেলা আসুক না, হ্যাঁ বলতে বাপ আমার মেয়েটার একটু মেলাতে ঘুরে আসো দিন, বুঝতে পারিনি, জামার সাথে যাচ্ছে তো কোনো অসুবিধে নেই, বুঝতে পারবা মরে গেলি। বলছে দেখুন, মাকে চুনাগি করতে পেরে নামাজ পড়িতে, আরে নফল নামাজ পড়ে কাঁদে হাত খানা তুলে, পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে, আরে আল্লাহ আমি বলবো কি আর স্বামী করে বড় ভালোবাসা সব তার দুই ছেলেকে, কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে দাও না আমাকে।
আল্লাহ আমার স্বামী দুটো সন্তানকে বড় ভালোবাসে। স্বামী যখন ঘরে ফিরে এসে জিজ্ঞাসা করবে যে আমার বাচ্চা দুটো কোথায়, আমি মা কেমন করে বলবো যে তোমার একটা ছেলে মারা গিয়েছে। আহারে মা জননী নামাজের পাটি ফেলে আল্লাহর দরবারে এই দোয়া করছে, আল্লাহ তুমি বলে দাও, উপায় বার করে দাও, আমার স্বামী আমার দুটো সন্তানকে বড় ভালোবাসে। স্বামী যখন জিজ্ঞাসা করবে বাচ্চা দুটো কোথায়, আমি মা কেমন করে বলবো যে একটা ছেলে মারা গিয়েছে। আহারে সারাদিন পরে যখন জঙ্গল থেকে স্বামী কাজকাম করে যখন ঘরে ফিরেছে আর এদিকে সন্তান মারা গিয়েছে, তখন বিবি কি করছে দেখুন। সারাদিন পরে ফিরল ঘরে প্রাণের স্বামী যখন, আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন। বিবির কাছে স্বামী যখন ছেলের খবর নিল, আর দুঃখের কেঁদে বিবি তখন বলিতে লাগিল। কি বলছে, আপন কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলে, কাফন কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলে, কাফন করতে হবে আজকে তাকে। ওই সময় সারাদিন পরে যখন জঙ্গল থেকে স্বামী ঘরে ফিরেছে, এইদিকে পুকুরে সন্তান মারা গিয়েছে, পুকুরে পড়ে আছে মরা সন্তান। ওই সময় স্বামী যখন ঘরে ফিরেছে, ওই সময় আগে হাসি মুখে স্বামীকে সেবা করছে। সন্তান মারা গিয়েছে বললে স্বামী কষ্ট পাবে, ওই জন্য আগে হাসি মুখে স্বামীকে সেবা করছে। আর এই গরম পড়েছে, এই গরমের সময় চুলোয় রান্না করতে, গ্যাসে রান্না করতে খুব কষ্ট হচ্ছে, কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে, ছেলে পিলে জ্বালাতন করছে। আর এই সময় বাড়ি এসে যদি ভাই যদি একবার ছাড়া তিনবার পানি চায়, বলে তোমার চোখে 46 হয়েছে, গিলাসে ঢেলে খাইতে পারছো না পানি। হ্যাঁ, তবে এদিকের মায়েরা, শঙ্করপুরের মায়েরা খুব ভালো। স্বামী যখন ধান বইয়ে জলকারের থেকে বাড়ি আসে, মাঠের থেকে বাড়ি আসে, এরা পিছনে চুলির মুঠিটা ধরে আগে গালে তুলে পানি খাইয়ে দেয়। তুমি আমার স্বাদের স্বামী একটু পানি খাও, পানি খাও, একটু পায়ে পানি ঢেলে দেয়, বুঝতে পারেননি। আর রাতের বেলা যখন স্বামী শুয়ে থাকে, রাতের বেলা পাটা ধুয়ে আর 1 গ্লাস করে পানি খাই, এরা খুব ভালো, বুঝতে পারেননি। তো যা আপনাদের কথা বলিনি, বলো বলছে আমাদের এই আবু সাইদ ভাইদের ওইদিক বসিরহাটের ওইদিকে মানুষেরা একটু ওই রকম, তো ওই জন্য একটু বলছি আপনারা স্বামীকে সেবা করবেন, খুব ভালো করে সেবা করবেন। বলছে দেখুন, স্বামী বলেছে যে আমার কখন মারা গেছে, আর বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে। দিও না। তো স্বামী সে যেরকম তার স্ত্রী সেরকম। স্বামী বলছে বলে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে। সেই সময় স্ত্রী কি করছে দেখুন, স্বামী বলেছে যে আমার কখন মারা গেছে, আর বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে। বিবি সঙ্গে করে নিয়ে স্বামী পুকুর ঘাটে গেল, ছেলে ওই পানিতে পড়ে আছে, ইশারা দেখিয়ে দিল। বিবি আমার সেই মরা ছেলেটা কোথায়। স্বামীকে যখন ডেকে নিয়ে গিয়ে পুকুরকে দেখিয়ে দিল, ওই পুকুরে তোমার ছেলে পড়ে আছে। স্বামী পুকুরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে, কেমন হতাশে হয়ে দেখিল স্বামী সাজারে কাটে বসে, ছেলে ফুল নিয়ে ওই করেছে খেলা, আর পিপি ঘাসে পিতা জড়িয়ে বিবি ছেলের রেখে চুমা দিয়ে কয়, বিবি ডাকলে কেন ভয়, গো এই তো সোনা আছে দুনিয়ায়। বিবি তুমি কি আমাকে ভয় দেখিয়েছো না, আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো না, আমার সঙ্গে মজা করেছো। এই তো সোনার মানিক ছেলে আমার দুনিয়ার জমিনে বেঁচে আছে। ওই সময় বিবি বলছে খোদার কসম করে বলছি ওই ছেলেটা মারা গিয়েছিল, কিন্তু কেমন ভাবে জিন্দা হয় আমি মা তো বুঝতে পারি না। তার কারণ একটাই কি, তিনি আল্লাহর হুকুম মেনেছেন এবং স্বামী সেবা করেছেন। শেষ কথায় বলছে দেখুন, বিবি বলে কি হলো আমার মুরুদ ছেলে জিন্দা হলো কি করে বলো, স্বপ্নে তারে জানিয়ে দিল শোনো মহিলা, তোমার মুরুদ ছেলে বাঁচিয়েছে আমি মাবুদ আল্লাহ। কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে, করেছিলে আমার ভয়, তাই আমি দয়া করেছি গো বিপদে
সময় তুমি স্বামীর আদেশ মেনেছিলে, আমি আল্লাহ আমাকে ভয় করেছিলে, তার কারণে এই বিপদের সময় আমি আল্লাহ তোমাকে দয়া করেছি। আর আমরা বিপদে পড়লি, আমরা হাত তুললি, আমাদের আল্লাহ আমাদের দয়া করে না কেন? হ্যাঁ, আমরা যে কড়াই মাছ ভেজে খাচ্ছি ওই কড়াই স্বামীর মাথা ভেজে খাচ্ছি, বুঝতে পারি না আল্লাহ আমাদের দয়া করবে বলি মনে হয়? হ্যাঁ, আর কত রকম স্টাইলের গাল নেবে, বুঝতে পারেননি? কত রকম স্টাইলের গাল নেবে সে যখন হয়। ও বাপ, যখন ঝগড়া হয় মায়েদের আর যখন স্বামীদের বলে ওখানে গেলি যেন কিয়ামত হচ্ছে, বুঝতে পারেননি? দু একটা বাড়ি বলে সেইটা ওর বউ গাল দিচ্ছে দেখ, চেঁচাচ্ছে দেখ। হ্যাঁ, তবে এই দিকের মায়েরা একদম জোরে কথা বলে না, এদের গলার আওয়াজ একদম স্বামীটাই শুনতে পায় না। হ্যাঁ, স্বামীটাই শুনতে গেলে আর একবার বলো কানটা মুখের কাছে নিয়ে যায়, এটা খুব ভালো। আপনাদের কথা বলি না, আপনারা যেন এবার কিছু মনে করেন না যে সিরাজুল ভাই আমাদের এরকম বলে গেল। আপনাদের বাদ দিয়েই বলি যে আপনারা খুব ভালো, স্বামীকে সেবা করবেন। আর স্বামীর পায়ের তলায় স্বামী আপনার জন্য জাহান্নাম, আবার স্বামী আপনার জন্য জান্নাত। বলে গাল দেবো না কেন? আমার আমার স্বামীটা ও কি যন্ত্র তুই চিনিস? হ্যাঁ, ও যে যন্ত্র এমনি গাল বেরোই না। শুধু সংসারটা করতেছি কেন? শুধু দুটো বাচ্চা হয়ে গেছে, বাচ্চাগুলোর মুখ পানে তাকিয়ে ওর সংসার করতেছি, না হইলে ও যা যন্তর আর যে বিড়ি খায় ওর পাশে যাবার মতন নেই, বুঝতে পারেনি? হ্যাঁ, তবে আপনাদের শঙ্করপুরের কোনো ভাই বিড়ি টিড়ি খায় না, খায় ভাই খুব ভালো। তো যাই হোক, আমরা মান্নান ভাই একটা গজল কি দুটো